বলেন যে তাহলে যে আমাদের কামটা শুধু সিরা বলে যে কাম আমাদের সিরাটা যাতে বলে যে আমলের সাথে হয়। শিক্ষা থেকে বুঝাইছেন বলে যে ভাই দুষ্ট একটা পানির বোতল এটা খালি, কিন্তু এটার মধ্যে যখন পানি যা ঘোরা করছেন তখন এটার দাম হইলো 15 টাকা, বলে যে 15 টাকা হয়ে গেছে। এখন যদি এটাকে দুধ দেন তাহলে বলে যে দুধ দিচ্ছে 100 টাকা হয়ে গেছে, দুধ দিয়ে বলছে। কিন্তু ওই বোতলের মধ্যেই আপনি পানির জায়গায় এখানের মধ্যে মধু রাখছেন, তাইলে কত হবে? বলেন যে এখন 500 টাকা হয়ে গেছে। বলেন যে এখন বলেন যে এখানে আপনি পানি কিনা মধু না, এটার মধ্যে রুখা দিয়ে এটা পড়ছেন, হাজারো হইব তার দাম। ওই বোতল একটাই, এখন দাম বাড়িয়ে গেছে। বলে যে আর এটার মধ্যে যদি সোনা রাখে, সোনা দিয়ে ভরছেন তো এটার দাম তো লাখ টাকা হবে। তো বলেন যে আরবিতে বলে যে বর্তমান এটার মূল্য এটার মধ্যে যা রাখা হইল। তো বলেন যে ভাই আমাদের ঘোরাফেরা এটার আসলটা কি? বলে সেটা হইল দাওয়াত আর দোয়া। বলে যে ভাই দুস্থ দাওয়াত আর দোয়া, এই জন্য দিনে মেহনত হবে আর রাতে দোয়া হবে। इल्म और जिक्र के साथ, गफलत के साथ नहीं और जहालत के साथ नहीं। বলেন যে ভাই আমরা ফিরবলে 3 দিন লাগাইব এলিম আর ফিকিরের সাথে, জাহালত আর গাফলতের সাথে, बस अखलाकी के साथ नहीं, अखलाक के साथ। বলেন যে আখলাকের সাথেই লাগাইব, ভোট আখলাকের সঙ্গে নয়। मनमानी के साथ नहीं, कुर्बानी के साथ। বলে যে মন চাই নয়, কোরবানির সাথে লাগাইব। जब इन बुनियादों के साथ वक्त लगाएंगे तो रोजाना हिदायत में तरक्की होगी। বলে যে যদি এইভাবে আমরা সময় লাগাই তাহলে ইনশাআল্লাহ রোজারাই আমাদের হেদায়েতের রাস্তায় আমাদের উন্নতি হবে। अल्लाह अपने खजाने से हलाल रोजी देंगे। আল্লাহ আমাদেরকে আদালত থেকে হালাল রিজিক দান করবে। अल्लाह ताला आफियत के हालात पैदा करेंगे, जिससे जीना मरना दोनों आसान हो जाएगा। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ জিন্দেগি দিবেন। আগে বলা সেখানে চিন্তা হোক সহজ বড়টাও করবে। इसलिए हर जाने वाली जमात को ये बातें समझानी है, वापसी में कारगुजारी लेनी है। वापसी के बाद समझाकर इनको घर पे भेजना है और उनको देखभाल करते रहना है। कोई भी साथी हमारा गायब नहीं होना चाहिए, बल्कि हर वक्त लगाने वाला आदमी बाकी रहे, उसकी फिक्र करना है। अल्लाह हमारे लिए আমরা তাদের খবর